আহারে আল্লাহ, আমার সন্তানটা এক মনোবল ছিল না, আমার পড়া ছিল না। আসলে দেখেন একটা বাবা কিভাবে কান্না করছে, এই কান্না দেখে আমি বছর পরে বাচ্চাটা আমার আসছে। আল্লাহ কিভাবে দিল, কি জন্য দিল, কি পরীক্ষা করালো, কি উদ্দেশ্য আল্লাহ, ওই মালিকের কি উদ্দেশ্য। আমি তাহলে কি করে আমার সন্তানটা বাঁচত, তবে ঘাড়ে করে ভিক্ষা করে খায় বেড়াইতাম। মা সন্তান তো আর কিনতে পাওয়া যায় না, এটা তো মার্কেটে পাওয়া যায় না। যে ওই মালিক আমার পরীক্ষা করতেছে বাবা, আর কিছু করার নাই। মা যারা বৃত্তশালী আছে আমার কথাগুলো শুনে তারা উপকার করে, হেল্প করে, সাহায্য সহযোগিতা করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছেলে না মেয়ে? ছেলে বাবা, 2 বছর। মানে ব্রেন স্ট্রোক করছে। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু ভালো করে দেখাও তো। কিছু নাই বাবা, তো যাই হোক, এক মনোদল চলছে রে। আমি আসলে জানি না, তো আমাকে নিয়ে বলছে চিকিৎসা করেননি ওনার? কিছু রাখিনি, খালি বাড়ি ছাড়ার কিছু রাখিনি, সব শেষ করছি। কিছু নেই, হয় না বাড়ি কয় বছর বয়স? ওই ব্যাগটাতে তো বয়স কয় বছর? 11 বছর 12 বছর পড়ছে। যে ব্যাগটাতে বাড়ি খাড়ি করে নিয়ে ভিক্ষে করে খায় বেড়ালাম। তাও যা সেটাই তো প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান। 5 দিনে 1000 টাকা লাগে, 5 দিনে 1000 টাকা। টাকা আছে আপনার দিকে? হ্যাঁ এমনি। এখন তো না আছে আহারে আল্লাহ, আল্লাহ রহমত করো। হাত পা সবাই যারা বৃত্তশালী আছেন, যারা সহযোগিতা করতে পারেন, যারা এরকম অর্থ সম্পদ যাদের আছে, তারা যেন আমার সন্তানটাকে দেখে একটু সহযোগিতা করেন। ওই আমাকে হরলিক্সের কোটা এনে দেয়, মেশিন থেকে চাই এনে দেয়, আমার সন্তানটা হরলিক্স খেতে পারে, দুধ খেতে পারে। এটাই আমার সন্তানের তরফ থেকে আমি তার সহযোগিতা। এই বাচ্চার জন্য ওনাকে দেখার পরে সত্যি আমার ভেতর থেকে মানে এখন কান্না চলে আসছে যে আমার আসলে ওইরকম সামর্থ্য নাই যে আমি তার পাশে দাঁড়াবো। এখন আমার কথা হচ্ছে আমি তুলে ধরবো এই ভিডিও থেকে আমার প্রবাসী ভাইয়েরা আছে যারা হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে দেয়। তো সেই ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই দয়া করে এই বাচ্চাটাকে যতটুকু পারেন, 100 পারেন, 50 পারেন, যে যতটুকু পারেন সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সে যেন একটু খাইতে পারে। মানে ওনার তো শেষ যাত্রা, ওনার তো আর জীবনের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ যতদিন ওনার হায়াত রাখছে ততদিনই উনি থাকবে। তো সবাই একটু এগিয়ে আসবেন, যে যতটুকু পারেন, কেউ 5 টাকা পারেন, 10 টাকা পারেন, এইভাবে এগিয়ে আসবেন যেন বাচ্চাটার একটা দুধের ব্যবস্থা হয় বা একবেলা খাবারের ব্যবস্থা হয়। কারণ চাচা একদম নেশা হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই একটু এগিয়ে আসবেন, এই বাবার একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সে দেখেন তার সন্তানের জন্য সব কাজকর্ম ফেলে এইভাবে সন্তানের হাত ধরে বসে আছে। আসলে বাবারাই জানে।